السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আওয়াজ করে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই উঁচু আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. রাজাবাড়ি মাদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকে এখানে আয়োজিত করা হয়েছে। অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব সহ অত্র মাদ্রাসার কমিটির বৃন্দ যারা রয়েছেন, মহল্লাবাসী, এলাকাবাসী সকলে মিলে পরিশ্রম করে এই জান্নাতি বাগানটা সাজিয়েছেন।
এই জান্নাতি বাগানে দলে দলে মুমিনরা আসবেন। কিয়ামতের ময়দানের রাস্তা সহজ করার জন্য কোরআন ও হাদিস থেকে শিক্ষা নেবেন, নিয়ে নিজেদের জিন্দেগি আমলের দ্বারা পরিপূর্ণ করবেন। মৃত্যুবরণ করার সাথে সাথে এই জান্নাতের ময়দান, এই মাহফিলটা আমার আপনার জন্য কিয়ামতের ময়দান আল্লাহ তাআলার কাছে নাজাতের জন্য ওয়াকালতি করবেন। সুবহানাল্লাহ। তুমি ভাই দোস্ত বুজুর্গ, এই জান্নাতের বাগানে আসতে পেরে কে কে বেজার? হাত তুলে দেখান তো। আপনি কি বেজার ভাই? যারা তুলছে না বুঝে তুলছে, কথা ঠিক না বেঠিক? তো আপনারা কি ঘুমাচ্ছেন না জাগনা আছেন? মুমিন ঘুমাইলে ঈমান থাকে না জাগনা থাকতে হয়? মুমিনের জন্য যদি দুনিয়াটা জেলখানা হয়, জেলখানায় কোনো আরাম আছে? আওয়াজ দিয়ে বলেন আরাম আছে? আর কাফেরের জন্য যদি দুনিয়াটা জেলখানা হয়, তার মন, তার চাওয়া পাওয়া যখন যেভাবে ঠিক সেইভাবে তার জন্য দুনিয়া। সেই কাফের ঘুমাবে, কিন্তু বর্তমান সময় পরিস্থিতি ভিন্ন, পরিপূর্ণ উল্টা হয়ে গিয়েছে। এখন মুমিন ঘুমায়, কাফের জাগনা, ঈমান চুরি করে নিয়ে যায়। ঠিক ঠিক না বলে? মুসলমান ঈমানদার বান্দা, মুসলমানের ঘর শেষ রাত্রিবেলায় থাকে জীবিত। এখন কাফেররা জীবিত থেকে, কাফেররা জাগনা থেকে, নির্বিলি সময়টাকে তারা মুমিনের ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন পায়তারা করে। কথা বলে ঠিক না? আর মুমিন মরার মতো ঘুমিয়ে ঘুমিয়ে ফজরের নামাজ মাশাআল্লাহ খাতার নিচে আদায় করে নেয়। কথা বলে ঠিক না? সবশেষে একটা কথাই বলবো যে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? সকলে পড়ি লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তো আপনারা খুশি কেন? এই মাহফিলে আসলে 2টা ঘন্টা বসে থাকতে হয়। 2টা ঘন্টা যারা কুলি আছে এরাও যদি সময় দেয় 1000 টাকা ইনকাম করে। বর্তমান সময় মানুষ দুনিয়াকে প্রতিযোগিতা হিসাবে বেছে নিয়েছে। কারো যদি জমি থাকে 1 কাঠা 2 কাঠা করার জন্য ব্যস্ত আছে। কারো যদি বাড়ি থাকে সোনার ঘর, সে টিনের ঘর নিয়ে ব্যস্ত আছে। কারো যদি বাড়ি থাকে টিনের ঘর, সে বিল্ডিং, দালান, কোঠার দিকে নজর দিয়ে বসে আছে। কথা বলেন ঠিক না? এমন একটা প্রতিযোগিতার সময়ে আমরা কি ব্যাককল এখানে বসে আছি? কি আমরা ব্যাককল ভাই? মুসলমান ঈমানদার বান্দা, আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, এই দুনিয়ার বুকে যত প্রাণযুক্ত প্রাণী আছে সকলকেই মৃত্যুবরণ করতে হবে, বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে বলতে চাই, যেই ব্যক্তিটা টিনের ঘরে ঘুমায়, যেই ব্যক্তিটা দালান কোঠার মধ্যে ঘুমাইতে পারে না, অথবা যেই ব্যক্তিটা রাস্তায় ঘুমায়, অথবা যেই ব্যক্তিটা সোনের ঘরে ঘুমায়, অথবা যেই ব্যক্তিটা শীতের দিনে কম্বলবিহীন ঘুমায়, এই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। আমার মুসলমান ভাইয়েরা, যেই ব্যক্তিটা আরামায়েশে লেপ কাঁথা গায়ে দিয়ে শীতের মধ্যে ঘুমায়, বিল্ডিং ঘরে ঘুমায়, দালান কোঠার মধ্যে ঘুমায়, অত্যন্ত সুন্দর টাইলস করা বাথরুমের ভিতরে সেই ব্যক্তির পরিচর্যা চলে, এরকম ভাবে সেই ব্যক্তিটা অত্যন্ত আনন্দ সম্পদের মধ্যে পড়ে আছে। এই ব্যক্তিটা জমিনে মনে হয় হায়াত বৃদ্ধি পেয়ে বেঁচে থাকবে। আওয়াজ দিয়ে বলেন বেঁচে থাকবে। ওই ব্যক্তি মরবে কি মরবে না? আওয়াজ দিয়ে বলেন মরবে কি মরবে না? আমার মুসলমান ভাইরা, এজন্য গভীর চিন্তা ভাবনা করে দুনিয়ার জমিনে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গাইডলাইন দিয়ে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা السماوات والأرض أعدت للمتقين। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর দুনিয়ার মানুষ, এই যে দুনিয়া, আকাশ তার রঙে রঙিত হয়, সূর্য সকালবেলা আলো নিয়ে ওঠে, আবার জমিনটা সবুজ বৃক্ষরাজি তরুণতা আবার ফুটিয়ে দেয়। আমার মুসলমান ভাইরা,
দুনিয়ার জমকাও আয়োজন আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। আল্লাহ বলেন বান্দারে এই জমকাও আয়োজন তোমার জন্য করেছি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতকে সহজ করার জন্য, তোমাকে দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবার জন্য নয়। এজন্য দুনিয়ার জমিনে যদি তোমার সোনার ঘর থাকে তুমি তার নিচে তাকাইবা, আরেক ব্যক্তির ঘর নাই রাস্তায় ঘুমায় আছে। দুনিয়ার জমিনে তোমার যদি টিনের ঘর থাকে তাহলে তুমি নিচে তাকাইবা, আরেকজনের সোনার ঘর আছে। দুনিয়ার জমিনে তোমার যদি বিল্ডিং থাকে তাহলে তুমি নিচে তাকাইবা, আরেকজনের টিনের ঘর আছে। অতএব নিচে তাকাইলে তুমি বান্দা এই দুনিয়ার জমিনে দুনিয়ার মায়াজালের ভিতরে আটকানো তোমার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি উপরের দিকে নজর দাও তাহলে দুনিয়ার মায়াজাল আটকে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের কথা তোমাকে সহজে ভুলিয়ে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার বান্দা দুনিয়ার মানুষগুলো প্রতিযোগিতায় লেগেছে দুনিয়াকে করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন গাইডলাইন দিয়ে জানায় দেয় ও দুনিয়ার মানুষ রে, এই দুনিয়া চিরজীবনের জন্য থাকার জায়গা না, এই দুনিয়াতে চিরজীবন থাকতে পারবে না। অতএব তোমাদের ভিতরে ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমাদের ভিতরে প্রতিযোগিতা হবে কে কার আগে রবের কাছ থেকে নিজের গুনাহের ক্ষমা চাইতে পারো, কে কার আগে রবের কাছ থেকে নিজের অপরাধের মাফ চাইতে পারো। অতএব মাফ চাওয়ার পরে সে রবের কাছে দোয়া করবে রব্বি বিনিলি ইনদাকা বাইতা ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিনাল কওমিল কাফিরিন। নামাজ পড়ো আল্লাহু আকবার। তোমরা দোয়া করবে হে আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি চিরদিন থাকতে পারবো না, কেন আমাকে উপরের দিকে তাকায় দুনিয়ার জমিনে উপরে উঠা লাগবে। আল্লাহ যদি কবুল করে এমনি উঠে যাবো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য রবের ক্ষমা চাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। বুঝে থাকলে উত্তর দিয়ে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা করতে হবে কি হবে না? রবের ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করতে হবে কি হবে না? মুসলমান বন্ধুরা এবার প্রশ্নের জবাব আপনারা পেয়ে গিয়েছেন। এই মাহফিলের প্যান্ডেলে যে সমস্ত মানুষ ঘুমিয়েছে এসে বসে গিয়েছেন, আমরা প্রতিযোগিতা করতে চাই আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেয়। ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার বান্দা এজন্য আমার আপনার প্রতিযোগিতা হবে দুনিয়ার জমিন থেকে কখন মৃত্যুবরণ করব আর কখন আমি বিনা হিসাবে জান্নাতে যাব, সেই টার্গেট নিয়ে দুনিয়ার জমিনে চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা এই দুনিয়ার জমিন সম্পদ, এই দুনিয়ার জমিনে বাড়ি গাড়ি টাকা পয়সা বিভিন্ন ভোগ বিলাসিতায় লিপ্ত আছে, আখিরাতকে ভুলে গিয়েছে এমন মুসলমান ইমানদার বান্দা আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলে আছে না নাই? এজন্য আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাবো, ভাইরে একটা কথা মনে রাখবেন, আজকের ভূমিকম্পটা নিয়ে এমন কোন জায়গা নাই যেখানে সমালোচনা আলোচনা হচ্ছে না। কথা বলে ঠিক? তো আমি আবার বাদ দিব কেন? বাদ দিলে কি আমার গুনাহ হবে না? এখন গুনাহ হবে? হ্যাঁ আচ্ছা, যদি গুনাহ হয় তাহলে আমি বাদ দেবো না, আমি একটু বলে দিই। কথা বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আজকের ভূমিকম্পটা যদি সকাল 10:39 না হয়ে যদি 4:30 ভোর 4:30 অথবা ভোর 5টায় হতো, কত মানুষ যে না ঘুমায় বিছানার মধ্যে থাকতো, আর এটার তীব্রতা যদি আরো বাড়তো, কত মানুষ যে ছাদের নিচে পড়ে মারা যেত তার হিসাব নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? একটা মহল্লার ভিতরে যদি 15,000 মানুষ বসবাস করে, ফজরের নামাজ পড়ে মাত্র 3 কাতার। কয় কাতার? 3 কাতার। তাহলে দুনিয়ার আরাম আয়েশের প্রতিযোগিতা বেশি চলছে না আখিরাতের প্রতিযোগিতা বেশি চলছে? জোরে বলেন কিসের? দুনিয়ার প্রতিযোগিতা বেশি চলছে। তো আমরা আখিরাতের প্রতিযোগিতা করবো, পারবো তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা আখিরাতের প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আখিরাতের প্রতিযোগিতা এর জন্য করবে। দুনিয়ার জমিনে যে সুস্থ থাকে সেও মৃত্যুবরণ করে, যে অসুস্থ হয় সেও মৃত্যুবরণ করে, যে খেয়ে পড়ে থাকে সেও মৃত্যুবরণ করে, যে না খেয়ে রাত দিন কাটায় সেও মৃত্যুবরণ করে। আমার মুমিন ভাইরা যে ব্যক্তি অসুস্থতার কারণে চিকিৎসাবিহীন টাকা অর্থ না থাকার কারণে দুনিয়া
দুনিয়াতে চলাফেরা করে সেও মৃত্যুবরণ করে। আর যেই ব্যক্তি অর্থ কোটি টাকা থাকার পরেও সিঙ্গাপুর, ভারত, কানাডা, আমেরিকা, এরকম ভাবে মালয়েশিয়া, চীনা বিভিন্ন দেশ ডিস্ট্রিক্টের ভিতরে ঘুরে ঘুরে চিকিৎসা নেয়, সেও মৃত্যুবরণ করে। কথা বলেন, কথা বলেন। যেহেতু মরতেই হবে, আমাদের সকলকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নম্বরে ডান পাশে রাখেন জান্নাত, দুই নম্বরে বাম পাশে রাখেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিনে বড় হও ছোট হও, মরতে যেহেতু হবে, অতএব তুমি জান্নাতে ঢুকবা না জাহান্নামে ঢুকবা, তোমার ইখতিয়ার। ঠিক কিনা বলেন? আমার আপনার ইখতিয়ার। আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে এই মাহফিলের প্যান্ডেলটা আমার জন্য নাজাতের জারিয়া হবে, আর আমি যদি জাহান্নামে যেতে চাই তাহলে আমার জন্য বাজার। আওয়াজ দিয়ে কখন এই মাহফিলকে কেন্দ্র করে এখানে বাজার বসে, আরো জোরে বলেন, বাজার বসে নাই? তো এই বাজারের ভিতরে এই মাহফিলের চাইতে বেশি মানুষ। কথা বলেন, এই মাহফিলের চাইতে বাজারের ভিতরে, অথচ এই বাজারটা বসেছে মাহফিলকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? তাও আবার লক্ষ্য করলাম মহিলা মানুষ সবচেয়ে বেশি, মহিলা মানুষ সবচেয়ে বেশি। সত্য কথা বলি, আমার ওয়াইফ মাহফিলে আসতে চেয়েছে, এই তো আমি পাশের একটা মসজিদের ছোট্ট একটা খাদেম খতিব, উনি যেহেতু পাশেই থাকেন বলতেছেন যে আমি একটু যাবো। আমি এই পরিস্থিতি দেখে বললাম যে ওখানে যাওয়ার দরকার নেই, কারণ এর ভিতর দিয়ে হাঁটানো আমার জন্য কেমন কেমন জানি লাগে। কথা বলেন না কেন? পুরুষ মানুষ হাঁটবে আর আমার ওয়াইফের গায়ে একটা টাচ লাগবে, এটা আমার গায়ে হতে বাজে, এটা আমার ইজ্জতে বাজে, এটা আমার সম্মানে বাজে। যে সমস্ত ভাইরা মহিলা মানুষদেরকে অর্থ উলঙ্গ করে টাকা লোভে বের করে দিয়েছেন, তোমাদেরকে বলবো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। ঠিক না বলে? মুসলমান ইমানদার বান্দা, বড় হুঁশিয়ার সাবধান। দুনিয়ার রুমে পড়ে, দুনিয়ার রুমে পড়ে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করবেন, এজন্য নিজের স্ত্রীকে উলঙ্গ করে আরেকজন বেগানা, আরেকজন বেহায়া পুরুষের সাথে মিলেমিশে কাজ করার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে গিয়েছেন। আপনার টাকা, আপনার পয়সা না খেয়ে এই দুনিয়ার জমিনে ফেলে রেখে করতে হবে, নিঃসন্দেহে করতে হবে। ঠিক না বলা মুসলমান? কেন এত টাকা পয়সা, কেন এত টাকা পয়সা, কি করবো আমরা এই টাকা? খেয়ে পড়ে যদি আল্লাহ পাক দুনিয়াতে বাঁচিয়ে রাখে আমল আখলাকের সাথে, চরিত্রটা সুন্দর করার সাথে, আমার ওয়াইফ আদব আখলাক নিয়ে যদি আমার ঘরে আমাকে সেবা করতে পারে, সকলে বলি আলহামদুলিল্লাহ। এতে খুশি আছেন না নাই? আওয়াজ দিয়ে বলে খুশি আছেন না নাই? হ্যাঁ, নারীদেরকে যেখানে রাখবো জায়গা মতো রাখবো, যাতে তার চরিত্র, যাতে তার সতীত্ব, যাতে তার চেহারা, যাতে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে পর্দার সাথে কাজ করতে পারে, সেটা করান, সেটা ইসলাম অনুমতি দেয়। কথা বলেন ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো সর্বোপরি একটা কাজ, সেই কাজটা হলো ডান হাতে, আওয়াজ দিয়ে বলেন ডান হাতে, বাম হাতে ইচ্ছা, বলেন আমার ইচ্ছা, আমার জোরে বলেন ইচ্ছা। এই জন্য আমরা মাহফিলের প্যান্ডেলে আর ওরা বাজারে। কথা বলে ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে রঙিন সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মায়া মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনে রন্ধন সাজর, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে আমার সকল পরিচয়। ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মায়ার শুনে ডাক দিয়ে জানায় দেয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ইমানদার ভাইরা আমার, মৃত্যুবরণ করতে হবে নিঃসন্দেহে নিঃসন্দেহে। এজন্য আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে মহব্বত করে ইমানদারেরা রে আমাদেরকে ডাক দিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারে এই দুনিয়ার জমিনে টাকা ইনকাম করলেও মরতে হবে, না করলেও মরতে হবে, আরামে থাকলেও মরতে হবে, না করলেও মরতে হবে, এই দুনিয়ার জমিনে শান্তিতে থাকলেও মরতে হবে, সুখে দুঃখে থাকলেও মরতে হবে, সুস্থ থাকলেও মরতে হবে, অসুস্থ থাকলেও মরতে হবে। অতএব ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম। তুমি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করো, জান্নাতে অন্তর্ভুক্ত করে নাও। তুমি মুসলমান ইমানদার বান্দা দুনিয়ার চাইতে সব চাইতে বড় সফলতা অর্জন করতে পারবে কাল কিয়ামতের ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত সাউজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার বিখ্যাত কিতাব ওয়ায়ুনিল হিকায়া গ্রন্থের মধ্যে লিখে দিয়েছেন, হযরত ইয়াজিদ ইবনে মাইসা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ কথাটা খেয়াল করে শুনবেন। তার জামানায় একজন ব্যক্তি ছিলেন, ব্যক্তির নেশা ছিল দুনিয়ার জমিনে সম্পদ অর্জন করা। তার আশপাশে কোনো গ্রামের মধ্যে যদি কোনো মানুষকে সম্পদের পাহাড় করতে দেখতো, সেই ব্যক্তির হিংসায় দুই চোখ জ্বলে উঠতো, মন আগুন হয়ে উঠতো। এরকম ভাবে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেই সম্পদ উপার্জন না করতে পারবে, ওই ব্যক্তির দু চোখের মধ্যে ঘুম আসে না। আমার মুসলমান ভাইয়েরা, সম্পদের নেশায় সে পেরেশান হয়ে দুনিয়ার জমিনে হালাল হারাম সব কিছু বাদ দিয়ে সুদ ঘুষ সব কিছু গ্রহণ করে এই দুনিয়ার জমিনে সম্পদ উপার্জন করা শুরু করে দিল। আমার মুসলমান ভাইয়েরা, এই যে ছোট ভাইকে ঠকায়, বড় ভাইকে ঠকায়, আমার মুসলমান বন্ধুরা এলাকার মানুষগুলো ঠকায়, যেমনি হোক তার সম্পদের মালিক হতে হবে। আমার মুসলমান ভাইরা, ওই বান্দার আশা পরিপূর্ণ হয়ে গেল, অল্প দিনের মধ্যে সম্পদের মালিক হয়ে গেল, অঢেল সম্পদের মালিক হলো। তার চিন্তা হলো সুন্দর একটা বাড়ি বানাবে, তার চিন্তা হলো সুন্দর গাড়ি কিনবে, তার চিন্তা হলো সুন্দর রমণীগুলো তার ডানে বামে সামনে পিছনে থেকে খেদমত করবে। আমার মুসলমান ভাইরা, তার সম্পূর্ণ আশাগুলো পূর্ণ হয়ে গেল। পূর্ণ হয়ে যাওয়ার পরে শানের শৌকতে নিজের জীবন জানমাল সব কিছু নিয়ে দুনিয়ার জমিনে চলতে লাগলো। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, হঠাৎ করে একদিন একজন দরিদ্র ব্যক্তি ওই ভাইয়ের দরজায় এসে দরজার মধ্যে করাঘাত করলো। করাঘাত করার পরে ওই যে সম্পদশালী ভাইটা আমার, তার সেবিকা দৌড় দিয়ে এসে সেই দরজাখানা খুলে দিল। খুলে দেওয়ার পরে তারা চিন্তা করেছিল হয়তো কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ তার দরজার সামনে এসেছে তার সাথে দেখা করার জন্য, কিন্তু চিন্তা উল্টে গেল। দেখে জীর্ণ শীর্ণ ছেঁড়া জামা পরা একজন ভিক্ষুক তার দরজার সামনে দাঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমান না? আপনারা কি ঘুমান? জাগ না? তাহলে একটা তাকবীর দেওয়া যাবে? আওয়াজ দিয়ে পড়েন লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, আমার মুসলমান বন্ধুরা এবার চিন্তা করে খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কোন জায়গায় এবার দাঁড় করিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, ভিক্ষুক দরজার সামনে এসে করাঘাত করার পরে যখন সেবিকারা দরজা খুলে দিয়েছে, আমার মুসলমান ইমানদার বান্দা দরজা খুলে দেওয়ার পরে দেখে জীর্ণ শীর্ণ একজন ভিক্ষুক। আমার প্রশ্ন করে, ও সেবিকারা শোনো, তোমাদের মনিব কি ঘরের মধ্যে আছে? তোমাদের মনিব যদি ঘরের মধ্যে থাকে তাহলে তার সাথে আমার পার্সোনাল কথা আছে, সাক্ষাৎ করতে হবে। সেবিকারা চালাকি করে তারা ওই ভিক্ষুককে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো, কারণ জীর্ণ শীর্ণ অবস্থায় দুনিয়ার টাকাওয়ালাদের সাথে সাক্ষাৎ করা যায় না। কথা কম লাগে, কথা কম লাগে। দুনিয়ার গরিবেরা দুনিয়ার ধনাঢ্যমান ব্যক্তিদের সাথে কথা বলতে পারে না। ওয়াটসেল লাগে, লাইন লাগে, রেল লাইনের মতো একটা কি লাগে, সিঁড়ি লাগে, সিঁড়ির ধাপে ধাপে আবার টাকা মারতে হয়, এরপরে যায় বড় লোকের সাথে কথা বলা যায়। কথা বলেন না কেন? এই হলো দুনিয়ার অবস্থা। কিন্তু না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে যত শক্তিধর প্রেসিডেন্ট আছে সবগুলোকে সৃষ্টি করেছেন কে?
সমস্ত মালিকের মালিক যিনি, সমস্ত জানওয়ালার জান দান করনেওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি, আল্লাহু আকবার, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, দুনিয়ার মানুষেরা যখন আপনার কাছে প্রশ্ন করবে আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ তাদের কথার জবাব কেমনে দিব, তুমি বলে দিবে প্রত্যেকটা বান্দার ঘাড়ের রগ যত নিকটে, আমি আল্লাহ ওই বান্দার তার চাইতেও বেশি নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মালিকের সাথে সম্পর্ক করতে গেলে একবার যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ পাক ডাক দিয়ে সেই কথার উত্তর দিয়ে বলে, ইয়া আবদি লাব্বাইক, হে আমার বান্দা আমি তোমার ডাকে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, সেই ব্যক্তির নামটা আমরা সবাই জানি, মিস্টার কারুন। কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে কথা বলেন, মিস্টার কারুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলল, কারুন শোনো, এক আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, তাসবিহ ধরো, আমি মুসাকে নবী হিসাবে মানো, আমার সুন্নাহগুলো আমল করো, সবশেষে তোমার অঢেল সম্পদ থেকে আল্লাহর রাস্তায়, আওয়াজ দিয়ে বলেন আল্লাহর রাস্তায় দান করো। এবার সে ক্ষিপ্ত হয়ে গেলেন। যাওয়ার পরে মুসলমান ইমানদার বান্দা তার যে সাহাবীগুলো আছে সবাইকে সাথে করে নিলেন, ডাক দিলেন। দুনিয়ার সম্পদশালী মানুষগুলো ডাক দেওয়ার সাথে সাথে অনেক মানুষ জমা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন জমা হয় কি হয় না? এই জন্য সেও সম্পদশালী মানুষ, ডাক দেওয়ার সাথে সমস্ত মানুষগুলো জমা হয়ে গিয়েছে। সেই মানুষগুলোর সামনে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এখানে মুসার সাহাবীরা আছে, খেয়াল করে শোনো। মুসা তোমাদেরকে সত্য কথা বলে, এক আল্লাহর ইবাদত করতে বলে, নামাজ পড়তে বলে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে বলে, বুঝলাম। কিন্তু আজকে সকালবেলা আমার বাড়িতে এসে মুসা আমার সম্পত্তির পক্ষ থেকে ভাগ চায় এবং তার নাকি আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই যে সম্পদ লুণ্ঠন করার জন্য মুসা পায়তারা শুরু করছে। এবার তোমরা কি বলো, শুধু আমি কারুনের কাছ থেকে নিবে তা নয়, বরং তোমাদের কাছ থেকেও নিবে। তোমরা কি বলো? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামে যাকাতের বিধান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন ইসলামে যাকাতের বিধান আছে না নাই? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলোচনা চলবে, ছেড়ে দেব? বিরক্ত হইতেছেন? চলবো কয়টা পর্যন্ত? জি 12টা? 10টা কি বুঝছেন? হ্যাঁ, সারা রাত। দেখেন সেই আবার বলতেছে সারা রাত। হ্যাঁ, কোন দিকে যাবো বলেন? কয়টা? 10টা 12টা? আল্লাহ কবুল করুন। আপনারা যত দূর আমরাও তত দূর ইনশাআল্লাহ। আল্লাহর সীমায় সীমাবদ্ধতা অর্জন করে আমরা যাবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ইসলামে যাকাতের বিধান আছে। এই যাকাত কি কারণে দেওয়া হয় আমরা সকলেই জানি। কারণ আল্লাহ পাক এই জমিনে পরীক্ষার জন্য কাউকে ধনী কাউকে গরিব। আমার মুসলমান ভাইরা, যাকাত নেওয়া হয় এই কারণে, যেমনি ভাবে জানের ইবাদত আছে তেমনি ভাবে মালের ইবাদত আছে। এই মালের ইবাদত করানোর জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে হুকুম করলেন। আর কারুন এই কথাটা পেঁচায়া ভিন্ন দিকে নিয়ে বললেন, তোমাদের মুসা আমার সম্পত্তি দখল করতে চায়, এমন মানুষ সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই ঘটনাটা বড় লম্বা। আরেকটা ঘটনা শুরু করেছি, শেষ দিতে পারবো কিনা জানি না, তবে আপনাদের দোয়া আমার সাথে সব সময় থাকলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নিয়ে সারা বাংলায় দাওয়াত দিতে পারবো। এটা কি আপনারা জানেন না? জানেন?
না কে জানে? আওয়াজ দিয়ে বলেন কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। আপনারা দোয়া করলে আল্লাহ কবুল করবে। সকলে পড়েন আমিন। আওয়াজ দিয়ে পড়েন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কারণ পায়তারা শুরু করে দিল। পায়তারা করার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তারা একটা মিটিং করে ওই মিটিং এর ভিতরে অপমান করবে বলবে তারা নিয়ত করলো। সেখানে অপমান করার জন্য একজন মহিলাকে দাঁড় করায় দিল। মহিলা বলবে আপনি আমার বিরুদ্ধে অপবাদ দিবেন, আপনি তার বিরুদ্ধে অপবাদ দিবেন। এবার মহিলা দাঁড়িয়ে গেল মজলিসে অপবাদ দেওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর কসম দিয়ে বলি ও মহিলা শোনো, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে সে আল্লাহ সৃষ্টি করেছে, সত্য কথা হাউজের মধ্যে বলে দাও। হাউজের মধ্যে ওই মহিলা সত্য কথা বলে দিল। এবার বলল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আমাকে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে আমি এই পয়গম্বরকে সকলের সামনে বেইজ্জতি করি। আর কারণ এরকম তারা সবাই মিলে তাকে যেন এলাকা থেকে বের করে দেয়। মুসলমান ইমানদার বান্দা, বর্তমান সময় এরকম কিছু মুসলমান মুনাফিক আছে যারা আলেমদের বিরুদ্ধে নারী দিয়া পেছ লাগায়া জেলখানার ভিতরে বন্দী করে। জোরে বলেন আছে না? এজন্য মুসলমান বান্দা এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, ও মুসা শোনো, শোনো, তুমি জমিনকে হুকুম করো, জমিন কারণকে গ্রাস করো, তার দলবল যারা আছে সবাইকে গ্রাস করো। গ্রাস করা শুরু করলো, এক পর্যায়ে পূর্ণ গ্রাস করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও মুসা জিজ্ঞাসা করো তারা কি চায়। তারা বলে যে মুসা তুমি আমাকে বাঁচাও, তোমার সাথে আর লাগবো না, তোমার সাথে আমরা আর বাড়াবাড়ি করবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে, মুসা রে, আমার এই বান্দারা যদি তোমার কাছে আশ্রয় না চায়, এই নাফরমান বান্দাগুলিও যদি আমাকে একবার আল্লাহ বলে ডাকতো, এই গজব থেকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, চেয়েছিলাম ওটা শেষ দেওয়ার জন্য ওই ঘটনাটা। আল্লাহ পাক যদি তৌফিক দেয় কোনো এক মাহফিলে আমরা কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ।